মুসলমানের পোলারা এখন গেম টেম ঠিক মতো খেলে তো? কথা বুঝেন না আপনি? মুসলমানের পোলারা এখন বাইক নিয়ে দৌড়াদৌড়ি করে তো? করে। হ্যাঁ, বস জিজ্ঞেস করেছে, এখান থেকে উত্তর আসতেছে, হুজুর স্যার সব তো ঠিক আছে, নবীর কথাও বেদাত শিরিক কইয়া কইয়া মিলাদ কিয়াম থেকে মুসলমানের ফলারে দৌড়াইছি, অলির কথা কয়ে ওরস থেকে দৌড়াইছি, এখন মুসলমানের ফলা তার এক জায়গায় আটকে যায়। কি? সবে কদর একটা আছে না, ঠিক কিনা বলেন না? ওই দিন তো সব মুসলমানের পোলা মোবাইল টোবাইল বন্ধ কইরা, গেম টেম সাইরা, আড্ডা উড্ডা বন্ধ কইরা চলে যায় মসজিদে, ঠিক কিনা কন? কি করবো? কয় ওইটার বিরুদ্ধে কইতে পারবি না, এটা কোরআন শরীফে আছে তো, এটা পরে কমু, আর একটু সময় লাগবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন, সুবহানাল্লাহ। কয় আর কি আছে? কয় সবে বরাত একটা আছে। কয় ওই দিন কি হয়? কয় আতর সুরমা লাগাইয়া সব মুসলমানের ফলা মসজিদে আসে। কয় তাড়াতাড়ি বেদাত ক আছে না নাই? কথা কন না। আর কি আছে? কয় মেরাজ একটা আছে, ওইটাও বেদাত কই দে। কয় সবে বরাত বেদাত, মেরাজও বেদাত কইলে মানবো না। কয় মেরাজ রে ডেট ঠিক নাই বলি কই দে। আচ্ছা আর কি আছে? কয় এখন একটা সমস্যা হইতেছে, জোয়ার আমাদের মসজিদে ওই আলা হযরত স্মৃতি সংসদের এলাকায় বড় পাড়ার যে মসজিদ আছে, ওখানে একজন ইমাম সাহেব আছে, উনি এমন মোনাজাত করে, এমন কাঁদা কাঁদায়, পোলা পাইন তো আবার আল্লাহওয়ালা হয়ে যায়। তাড়াতাড়ি ক মোনাজাত বেদাত, ঠিক কিনা? কথা কন না। আছে না নাই? এখন মোনাজাত করেন এরকম লোক আছে নাকি? আছে। এখানে আছে? হ্যাঁ, এখানে বোধহয় এখনো ঢুকে নাই, আপনার শহরে টহরে আসি গেছে, একদম সালাম ফিরে সোজা হাঁটি চলে যায়। হ্যাঁ, গুলো যে পড়বে না তার আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা হাদিস। আর নফল সুন্নাত না পড়লে শাস্তি আছে, বিশেষ করে সুন্নাতে মুআক্কাদা। আপনি জানেন নামাজ না পড়লে কি হবে? পুলসিরাতে 7টা সিঁড়ি। কয়টা সিঁড়ি? কিতাব আমার সামনে আছে, চাইলে দেখতে পারেন। ইবনুল জওজির লেখা বুস্তানুল ওয়াইজিন, উনি পুলসিরাতে 7টা সিঁড়ির বর্ণনা দিয়েছেন। প্রথম সিঁড়িতে যখন আপনি কদম রাখবেন, সেখানে আপনাকে সারা জিন্দেগির সব নামাজের হিসাব বুঝিয়ে দিতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দিতে পারলেই দ্বিতীয় সিঁড়িতে উঠবেন, না হলে ওখান থেকেই জাহান্নামে পড়তে হবে। নাউজুবিল্লাহ। নামাজের জন্য এক ওয়াক্ত নামাজ ইচ্ছে করে কজা করার শাস্তি হলো প্রায় 80,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা। কজা করা ছেড়ে দেওয়া না, কি করা? টাইম ছিল, সুযোগ ছিল, আপনি ইচ্ছে করে দেরি করলেন, পরে পড়লেন, কাজা পড়লেন, এটার শাস্তি হবে 80,000 বছর আগুনে জ্বলতে হবে আপনাকে। এবার ইচ্ছে করে ছেড়ে দিলে কি হবে বোঝার কোনো উপায় নেই। সর্বশেষ এই লাইন বুঝলে পৃথিবীর কোনো ব্যক্তি আজকে থেকে আর নামাজ ছাড়বে না, যদি বুঝেন। শয়তান আছে না নাই? তাকে আমরা কি ভালোবাসি না ঘৃণা করি? নাম শুনলেই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি। তার অপরাধ কি ছিল? সে কারো জায়গা দখল করছে, সে কারো বাড়ি নিয়ে গেছে, একটা সিজদা দেয় নাই। কয়টা? অনলি একটা সিজদা। কাকে দেয় নাই? আদমকে, আল্লাহকে না, আল্লাহ সৃষ্টিকে। অর্ডার দিয়েছেন আল্লাহ। আল্লাহ নিজেকে সিজদা করতে বলেন, আল্লাহ সৃষ্টিকে সিজদা করতে বলেছিলেন। এই একটা সিজদা না করার অপরাধে কিয়ামত পর্যন্ত তাকে আমরা লানত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, ঠিক কিনা? এবার প্রতিদিন 17 দুগুণ 34 রাকাত ফরজ। 34 রাকাত ফরজের মধ্যে 2টা করে সিজদা হলে কয়টা হয়? 34 দুগুণ 68। এই 68টা ফরজ সিজদা আমি সুন্নত রাখলাম আপাতত। দিতে বলছেন কে? কাকে? জোরে কও, আরো জোরে। আল্লাহ, আল্লাহকে সিজদা করতে বলতেছেন 68টা। একটা
একটা সিজদা না করার অপরাধে যদি এত ভয়ঙ্কর লেভেলের জাহান্নামী হয়, তাকে জাহান্নাম জান্নাত থেকে বের করে দেওয়া হয়। সে জান্নাতে ছিল, সে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল। সে সিজদা করে না এমন কোন জায়গা পৃথিবীতে ছিল না। সে প্রায় 4 কোটি বছরের কাছাকাছি ইবাদত করেছে। তাকে জান্নাত থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে একটা সিজদা না করার অপরাধে। এবার আপনার যেদিন বালেক আপনি হয়েছেন, যেদিন থেকে আপনার বুঝ হয়েছে, সেদিন থেকে আজকে পর্যন্ত কয়টা সিজদা করেন নাই হিসাব করে রাখিয়েন। নামাজ পড়ছেন না, বুঝতে পারছেন না কি করছেন। নবীজি বলেছেন সিত্তাতু আশিয়াইন হুন্না গরিবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ, কিয়ামতের আগে 6টা বড় বড় জিনিস গরিব হয়ে যাবে। তার মধ্যে একটা হলো আল মসজিদু গরিবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি। মসজিদ গরিব হয়ে যাবে, ফ্যানের অভাবে নয়, লাইটের অভাবে নয়, কারেন্টের বিলের অভাবে নয়, মুসল্লির অভাবে। ঠিক কিনা কথা? মসজিদ লানত দেবে। যারা মসজিদ বানিয়েছে ওদের চারপাশে যারা নামাজ পড়তে আসে না, কারো দিকে আল্লাহ কিয়ামতের মাঠে দয়ার নজরে তাকাবে না। মাথায় রাখিও। তো আসি এবার অলির জায়গা। কোন জায়গা? অলির জায়গায় নক করেছে। আমরা এখন অনেকেই অলি আল্লাহর দরবারে যেতে চিন্তা করি, ঠিক কিনা? শিরিক হচ্ছে কিনা, বেদাত হচ্ছে কিনা, যাবো কিনা, না যাবো কিনা, উরস আছে কিনা নাই, কত কিছু, ঠিক কিনা? হ্যাঁ, এই দু জায়গাকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে তারা। এবার জিজ্ঞেস করছে, মুসলমানের পোলারা এখন গেম টেম ঠিক মতো খেলে তো? কথা বুঝেন নাই আপনি? মুসলমানের পোলারা এখন বাইক নিয়ে দৌড়াদৌড়ি করে তো? করে। হ্যাঁ, বস জিজ্ঞেস করেছে। এখান থেকে উত্তর আসতেছে, হুজুর স্যার সব তো ঠিক আছে, নবীর কথাও বেদাত শিরিক কইয়া কইয়া মিলাদ কিয়াম থেকে মুসলমানের ফলনে দৌড়াইছি, অলির কথা কয়ে ওরস থেকে দৌড়াইছি, এখন মুসলমানের ফল তার এক জায়গায় আটকে যায়। কি? সবে কদর একটা আছে না, ঠিক কিনা বলেন না? ওই দিন তো সব মুসলমানের পোলা মোবাইল টোবাইল বন্ধ কইরা, গেম টেম সাইরা, আড্ডা উড্ডা বন্ধ কইরা চলে যায় মসজিদে, ঠিক কিনা কন? কি করবো? কয় ওইটার বিরুদ্ধে কইতে পারবি না, এটা কোরআন শরীফে আছে তো, এটা পরে কমু, আর একটু সময় লাগবে। ঠিক না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন, সুবহানাল্লাহ। কয় আর কি আছে? কয় সবে বরাত একটা আছে। কয় ওই দিন কি হয়? কয় আতর সুরমা লাগাইয়া সব মুসলমানের ফলা মসজিদে আসে। কয় তাড়াতাড়ি বেদাত ক আছে না নাই? কথা কন না। আর কি আছে? কয় মেরাজ একটা আছে, ওইটাও বেদাত কই দে। কয় সবে বরাত বেদাত, মেরাজও বেদাত কইলে মানবো না। কয় মেরাজ রে ডেট ঠিক নাই বলি কই দে। আচ্ছা, আর কি আছে? কয় এখন একটা সমস্যা হইতেছে, জোয়ারা মাদ্রা মসজিদে, ওই আলা হযরত স্মৃতি সংসদের এলাকায় বড় পাড়ার যে মসজিদ আছে, ওখানে একজন ইমাম সাহেব আছে, উনি এমন মোনাজাত করে, এমন কাঁদা কাঁদায়, পোলা পাইন তো আবার আল্লাহওয়ালা হয়ে যায়। তাড়াতাড়ি ক মোনাজাত বেদাত, ঠিক কিনা? কথা কন না। আছে না নাই? এখন মোনাজাত করেন এরকম লোক আছে নাকি? আছে। এখানে আছে? হ্যাঁ, এখানে বোধহয় এখনো ঢুকে নাই। আপনার শহরে টহরে আসি গেছে, একদম সালাম ফিরে সোজা হাঁটি চলে যায়। হ্যাঁ, এই হইদ্দিরি। আচ্ছা, এখন মনে হয় তো বেদাত কই দিছি, আর কিছু আসেনি রে? কয় আর একটা সমস্যা তো আছে। কয় কি? কয় জানাজার নামাজের পরে জামিয়া থেকে হুজুর একটা আনে, ওই হুজুরে এমন এক দোয়া করে, কান্দাইয়া সবগুলোরে পাগল কইরা আবার আল্লাহওয়ালা বানায়। কই দে জানাজার নামাজের দোয়া নাই, ঠিক কিনা কন না? এইভাবে করে তুমি আহলে হাদিসের ভাইজান, তুমি কওমি ভাইজান, তুমি তো বুঝতে পারো না। তোমাকে কাটতে 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 কমাতে 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 সর্বশেষ বলছে আর কিছু আছে। কয় রমজান মাস একটা আছে, ওই রমজান মাসে মুসলমানের 15-20 রাকাত করে 30 দিনে 600 রাকাত নামাজ পড়ে ফেলাইতেছে। কি করবো কন? এমন নামাজ হয়ে যাইতেছে, রমজানের পরে তার নামাজ ছাড়বো না। কয় তাড়াতাড়ি কাট, কেছিল। কথা কয় না, ঠিক কিনা বলেন না? কয় কেমনে কাটমু? হাদিস কয়টা কোনটা লাগামু? কয় 4 রাকাতে হাদিস আসেনি, কয় পাইতেছি না। কয় 8 রাকাতে আসেনি, কয় একটা আছে। এটা কোনটা? এটা তো তাহাজ্জুদের হাদিস। কেমনে লাগাবি? কয় জোর করে লাগাই দিমু।
লাগাইয়া 12 রাকাত কেসি দিয়া ছ্যাং করে কেটে দিয়ে 8 দিয়েছে। আমার যুবক ভাইরা 3G স্টাইলে তারা বিপরে একেবারে, ঠিক কিনা বলেন না? এইভাবে করে তোমাকে ইসলাম থেকে কিভাবে দূরে নিয়ে যাচ্ছে। এমনিতে জিন্সের প্যান্ট দিয়ে তোমাকে মসজিদ থেকে বের করেছে, ঠিক কিনা বলো? বিভিন্ন ড্রেস আপ, ফ্রি ফায়ার, পাবজি, গেম, লুডো, ফেসবুক, ইউটিউব, গার্লফ্রেন্ড, ঠিক কিনা কথা বলো? হারাম। আমি তোমাকে বলি, তুমি গেম খেলতে খেলতে যদি মারা যাও, তুমি বেঈমান হয়ে মারা যাবে, বেঈমান হয়ে মারা যাবে, বেঈমান হয়ে মারা যাবে। মোবাইলে একটা গেমে 2 মিনিট টাইম দেওয়া মানে ইহুদি খ্রিস্টানদের হাতে মুসলমানদেরকে মারার জন্য অস্ত্র তুলে দেওয়া, ঠিক কিনা কথা বলো? হাত তুলে বলো, ঠিক কিনা বলো? জোরে কর সুবহানাল্লাহ। বোকা আর বোকামি করিও না। 16 ডিসেম্বরে গোটা বাংলাদেশ সাজায়, বেদাত বলার সাহস আছে তোমার? 26শে মার্চে মুজিব বর্ষে গোটা দেশ 1 বছর ধরে সাজানো ছিল, সাহস আছে? তোমার মেয়ের বিয়েতে সাজায়, সাহস আছে? তোমার ছেলের আকিকাতে সাজাও, সাহস আছে? খালি নবীর মিলাদে সাজাইলে তোমার চুলকায়, চুলকায়, ঠিক কিনা কথা বলো? মলম তো বাংলাদেশে নাই, এটা তো আমেরিকাতে। এই মলম তো ইসরায়েলে আছে। আমরা কোত্থেকে ওষুধ দেব? আমরা তো ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারবো না। আমার ভাই মিজান আজহারি, আমার ভাই শায়েখ আহমদুল্লাহ, ওদের মালয়েশিয়াতে গেলে মিলাদুন্নবী জায়েজ, বাংলাদেশে আসলে না জায়েজ। কারণ মালয়েশিয়ায় তো রিঙ্গিত, হাদিয়া দিছে রিঙ্গিতে, আর বাংলাদেশে আমরা তো আপনাদের তো টাকা, মাঝে মাঝে সিরাও দেন, মাঝে মাঝে 20 টিকা নোটও ঢুকিয়ে দেন এখানে ভিতরে, কথা কয় না, ঠিক কিনা বলেন? সেজন্য এই প্যান্ডেল একটা জিহাদ, বিশ্বাস করে। যদিও জোয়ারা ছোট্ট একটি জায়গার একটা ছোট্ট প্যান্ডেল কি হবে না, এটা মিটিমিটি করে জ্বলছে ক্যামেরার মধ্যে, ড্রোন থেকে, স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে কোন জায়গায় কোন জায়গায় মুসলমান একসাথে হচ্ছে, একসাথে হচ্ছে, একসাথে হচ্ছে। এমন একদিন আসবে, আমি বিশ্বাস করি আমার কওমি ভাইয়েরা বুঝে যাবে, আমার আহলে হাদিসের ভাইয়েরা বুঝে যাবে। সেদিন আর নামাজ এভাবে পড়বে না, সবাই এভাবে পড়বে, ঠিক কিনা কথা বলেন? সেদিন আর কেউ জোরে আমিন বলবে না। দাদা আসতে বলেছে, দাদার দাদা আসতে বলেছে, তার দাদা আসতে বলেছে, আজকে তুমি জোরে বলছো, নিশ্চয় বোঝা যাচ্ছে মসজিদকে 2 ভাগে ভাগ করতে চাও, মুসল্লিদেরকে 2 ভাগে ভাগ করতে চাও। তুমি সেই ভাগ আর করবে না যেদিন তুমি বুঝতে পারবে মুসলমানদের এক হওয়ার বিকল্প কিছু নাই, ঠিক কিনা কথা বলো? এক হতেই হবে, না হলে তোমার মসজিদ ভেঙে দেওয়া হবে, তোমার মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হবে, তোমার মাথায় টুপি পড়তে দেবে না তারা। অলরেডি টুপি তো কেড়ে নিয়েছে। কেমনে হুজুর? জি, তোমার সেলুনে চুলের যে ডিজাইনগুলো লাগানো আছে ছবিতে, ওগুলো যখন তুমি কাটিং মেরে দিয়েছো, টুপি তো আর মাথায় থাকে না। টুপি খালি কয় পকেটে ঢুকা, পকেটে ঢুকা, কিল্লাই পকেটে ঢুকাইতাম, এগুলো দেখাবি না একটু? এই যে এদিকে সাসিম দিছস, এদিকে চন্দনা এসে রোড বানাই দিছস, এদিকে আনোয়ারা রোড বানাই দিছস, এদিকে উঁচু করে দিছস, এদিকে নিচু করে দিছস, আনারস কাঠ, তাল গাছ কাঠ, কথা কয় না, ঠিক কিনা বলেন? অমুক খেলোয়াড় সমুক প্লেয়ারের মতো যে চুল কেটেছিস, এগুলো একটু দেখাইতে হবে না? ফার্নিচারের দোকান দেখলেই, গাড়ির গ্লাস দেখলেই, ঠিক কিনা বলেন না? টুপি কি আর মাথায় থাকে? থাকে না। তুমি জানো না ওদের মতো চুল কেটেছো, নবীর সামনে দাঁড়াতে পারবে? নবীকে জিজ্ঞেস করবে না তোকে কি আমি চুলের ডিজাইন দিই নাই? নবীকে জিজ্ঞেস করবে না তুই কার মতো চুল কেটেছিস, যে কিনা সারা জিন্দেগি
আল্লাহর বিরোধিতা করেছে তার মতো। লিওনেল মেসি কি মুসলমান? নেইমার কি মুসলমান? ক্রিস্টিয়ানো রোনালদো কি মুসলমান? যাদের মতো চুল আমার যুবক ভাইরা কেটেছেন তারা সবাই দাজ্জালের বড় বড় এজেন্ডা নিয়ে পাঠে নেমেছে। তুমি তো জানবে না এটা। ফেসবুকে আলেম ওলামাদের ভিডিও একটু বেশি ভাইরাল হলেই ডিলিট করে দেওয়া হয়, আর মেসি আর নেইমার একটা ছবি দিলেই মিলিয়ন মিলিয়ন লাইক, তাদের পেজে কোটি কোটি ফলোয়ার। কেন? কি কারণ? দাজ্জাল যখন আসবে সবাই দৌড় মারবে জান্নাতের লোভে, ঠিক কিনা? এদেরকে দেখে তোমরা যেই পাগল হয়ে গেছো আজকে, এগুলো বড় দাজ্জাল আসার আগে ছোট ছোট দাজ্জাল। আমার নবী বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এমন কোন সৃষ্টির অনুসরণ করা যাবে না যেই সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করে, ঠিক কিনা কথা বলো? কষ্ট হয়ে গেছে বেশি আপনাদের? বাস আমার প্রেসক্রিপশনে যাই। ডক্টরকে কষ্ট হচ্ছে না তো বাবা? আমার ভালো লাগতেছে আপনাদের উজ্জ্বলতা দেখে। আর 10 মিনিট করবো, 12টায় ছেড়ে দেওয়ার কথা ছিল। দর্শক আল্লাহুম্মা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন 3টা ওষুধ খাবি, 3টা জিনিস বাদ দিবি। প্রেসক্রিপশন যদি ডাক্তার দিত, বাংলাদেশের মানুষ ডাক্তারের প্রেসক্রিপশন মানে না, ঠিক কিনা? 95% মানুষ ডাক্তারের ওষুধ বরাবর খায় না। অ্যান্টিবায়োটিক 3টা খাইয়া ভালো হয়ে গেলে আর 7টা খায় না। কথা কোন ঠিক কিনা? কারণ ডক্টর কোনোদিন বলতে পারে নাই যে এটা সর্বশ্রেষ্ঠ প্রেসক্রিপশন, এটার উপরে আর কোনো ওষুধ নাই, এটা তোমাকে খেতেই হবে, এর বাইরে কোনো ট্রিটমেন্ট নাই। এরকম কোনো ডক্টর বলতে পারবে? দেখা গেছে আরেকজনের কাছে গেলে আরেক ওষুধ। কিন্তু একটা প্রেসক্রিপশন আছে যেটার নাম আল কোরআনুল কারীম, যেটা জীবন্ত প্রেসক্রিপশন। যেটা কি জীবন্ত। মুসলমান না বুঝলেও হিন্দু বুঝে গেছে। নকুল কুমার বিশ্বাস, হিন্দুদের শিল্পী, সে বলছে বর্ণ আছে রাশি রাশি, ম বর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মৌলা মতে মোহাম্মদ। এটা নবীজিকে নিয়ে লিখেছে। কোরআন নিয়ে অনেক কিছু লিখেছে উনি। তার মধ্যে একটা হচ্ছে কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ, তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দিবে লৌহে মাহফুজ ঠিকানাহীন নই, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন। যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, উত্তর দেবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। আই হায় মুসলমান, কতদিন কোরআন খোলো নাই, ঘরের শোকেসে ফেলে রেখেছ, কত ধুলাবালি লেগে গেছে। আমার আল্লাহ ওই যে 6টা জিনিস গরিব হয়ে যাবে, একটা মসজিদ বলেছেন, আরেকটা বলেছেন ওয়াল কোরআনু গরিবুন ফি মানজিলি কওমিন লা ইকরাউনা ফিহি। কোরআন অসহায় হয়ে যাবে ওই ঘরে, যেই ঘরে ফিজিক্সের চর্চা হবে, কেমিস্ট্রির পড়া হবে, বায়োলজি নিয়ে চিন্তা হবে, জিকে আর গ্রামার আলোচনা হবে, কোরআন খোলার টাইম থাকবে না। ঠিক কিনা কথা বলো? আমার আল্লাহ সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলছেন 3টা ওষুধ তোমরা খাবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলে, আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা আদল ন্যায় পরায়ণ হও। কি হও? কি হও?
ন্যায়পরায়ণ, নীতিবান, আদর্শবান। এই প্রেসক্রিপশনে ভুল ধরার পৃথিবীর কোনো কারো সাহস আছে? এই প্রেসক্রিপশনের মধ্যে কেউ বাড়াতে পারবে? কেউ কমাতে পারবে? আল্লাহ শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, নো ডাউট অ্যাবাউট ইট, দেয়ার ইজ নো ডাউট, দিস ইজ পিওর, পারফেক্ট, অ্যাপ্রোপ্রিয়েট বুক অফ আল্লাহ। এক নম্বর আদল, কি বলেন তো? আদল, ন্যায়পরায়ণ, নীতিবান। দুই নম্বর ওয়াল ইহসান, দয়া। কি বলেন না? আরো জোরে। গরিবকে দয়া, মিসকিনকে দয়া, ফকিরকে দয়া, এতিমকে দয়া, ছোট ভাইকে দয়া, ছোট বোনকে দয়া, অসহায়কে দয়া, পশু পাখিকে দয়া। যার কাছে দয়া নাই তার কাছে কিছুই নাই। তিন নম্বর ওয়া ইতাইজিল কুরবা, আত্মীয় নিকট আত্মীয় স্বজনের খবর নেওয়া, দেওয়া নেওয়া, আসা যাওয়া। তিনটা ওষুধ আল্লাহ দিয়েছেন, আর তিনটা ছাড়তে বলেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ছেড়ে দিবি গালি, অশ্লীলতা, বেহায়াপনা, নাটক, সিনেমা, ডিজে, নাচ গান, মেহেদি অনুষ্ঠান, ঠিক না? ছেড়ে দিবি। ওয়াল মুনকার, যত গুনার কাজ আছে, ওয়াল বাগ, জুলুম, অত্যাচার, এই তিনটা ছাড়তে হবে। ইয়াইজুকুম, ওয়াজ করছে কে? আরো জোরে বলো কে? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। মনে রেখো, কাল হাসরের মাঠে প্রচন্ড অন্ধকারে যখন জান্নাতের গেট তুমি খুঁজে পাবে না, তিনটা জিনিস তোমাকে জান্নাতের গেট দেখিয়ে দেবে। শেষ তো, 8-10 মিনিট। সুবহানাল্লাহ, জোরে কোন? কয়টা জিনিস? তিনটা। এক নম্বর আল আদলু ফিল গাদাবে ওয়ার রাজা, যে ব্যক্তি রাগের মাথায় আর ঠান্ডা মাথায় উভয় অবস্থায় ন্যায় বিচার করে, কাল হাসরের মাঠে তার জন্য জান্নাতের গেট খোলা। রাগের মাথায়, ঠান্ডা মাথায়, দুই অবস্থায় যে ব্যক্তি ন্যায় বিচার করে, জান্নাত ওপেন, জান্নাত ওপেন। দুই নম্বর ওয়াল কাসদু ফিল ফাকরে ওয়াল গিনা, যে ব্যক্তি গরিব অবস্থায় আর পয়সাওয়ালা অবস্থায় একই রকম চলাফেরা করে। পয়সা হইলেই মানুষকে চিনে না এমন লোক আছে না নাই? মাটিতে পা পড়ে না এমন লোক আছে না নাই? কথার মধ্যে ঠ ঠ বেড়ে যায়, ঠা ঠা বেড়ে যায়, ঠিক কিনা কথা বলেন না? বেনসন একটা জায়গায় তিনটা ধরায়, এমন লোক জান্নাতের খুশবু পাবে না। যে গরিব অবস্থায় যেমন ছিল, পয়সাওয়ালা হওয়ার পরে আরো দুর্বল মনে নিজেকে বানিয়ে রেখেছে, আরো ফকিরের মতো চলে, আরো নিজেকে নরম করে ফেলেছে, অহংকার একেবারে বিলীন করে ফেলেছে, তার পয়সা শুধু বাড়তেই থাকবে, ইজ্জত শুধু বাড়তেই থাকবে। যত তুমি মাটিতে বসবে তত তোমাকে জোর করে চেয়ারে বসাবে আল্লাহ। মনে রেখো, জান্নাতের গেট খোলা। যারা গরিব থেকে পয়সাওয়ালা হওয়ার পরে আচরণের চেঞ্জ আসে না, তাদের জন্য জান্নাতের গেট খোলা। সুবহানাল্লাহ। লাস্ট ওয়াল খাশিয়াতু ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে আর ওপেনে সব সময় আল্লাহকে একই রকম ভয় পাওয়া। তুমি মসজিদে আসলে একেবারে আল্লাহর ভয়ে পাগল, মাহফিলে আসলে পাগল, তোমার রুমে গিয়ে রাতে 2টা বাজে মোবাইলে লাইট বন্ধ করে যখন তুমি বিভিন্ন অশ্লীল দৃশ্য দেখো, গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে সারা রাত কথা বলো, চ্যাট করো, মেসেজ করো, আল্লাহ কি সেখানে থাকে না? জোরে বলো, থাকে না? থাকে। যে ব্যক্তি অন্ধকারেও আল্লাহ আছে মনে করে, আলোতেও আল্লাহ আছে মনে করে, বাইরেও আল্লাহকে যেভাবে ভয় পায়, ভিতরেও আল্লাহকে সেভাবে ভয় পায়, তার জন্য হাসরের মাঠে জান্নাতের গেট খোলা।